জাভাস্ক্রিপ্ট বর্তমানে বিশ্বের সবথেকে পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা সময় এই ল্যাঙ্গুয়েজকে সবাই টয় ল্যাঙ্গুয়েজ মানে খেলনার ল্যাঙ্গুয়েজ হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কারণ এটা ইউজ করে একটা ওয়েব পেজের কিছু ইন্টারেক্টিভ কাজ করা যেত, যেমন কোনো এলিমেন্টের উপর ক্লিক করলে কি হবে, কোনো এলিমেন্টের উপর মাউস রাখলে কি হবে, এই ধরনের ছোট মোটো কিছু কাজ। আমরা তো জানি একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থাকে, আবার ব্যাক এন্ডও থাকে। ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডের যেসব ডাইনামিক কন্টেন্টগুলো, ওইগুলো ডাইনামিক্যালি চেঞ্জ করা যায়, এডিট করা যায়, রিমুভ করা যায়, মানে পুরো ওয়েবসাইটটাকেই ব্যাক এন্ড থেকে কন্ট্রোল করা যায়, যেটা আমরা মূলত পিএইচপি, .NET, পাইথন এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে থাকি। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাক এন্ডের কোনো কাজই করা যেত না। তারপরে 2009 সালে নোড.js রিলিজ হলো। তারপর থেকে ব্যাকএন্ডের কাজ মানে সার্ভার সাইডের কাজও জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যেত। তারপরও মানুষ জাভাস্ক্রিপ্টকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে চায় না, কারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমন কিছু কোডিংয়ের সুবিধা ছিল যেগুলো তখনও জাভাস্ক্রিপ্টে আসে নাই। এইভাবে দিন যেতে থাকে, জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে আপডেট হতে থাকে। আপডেট হতে 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 2015 সালে এমন একটা আপডেট হয়ে গেল, যে আপডেটের মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে যেই কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না, সেই সব কোডের সুবিধাগুলো আমরা এই আপডেটে পেয়ে গেলাম। সেটা ছিল হলো জাভাস্ক্রিপ্টের 6th এডিশন। এই আপডেটের পর থেকে জাভাস্ক্রিপ্টকে এখন আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট বলে থাকি। জাভাস্ক্রিপ্ট যখন আমরা শিখতে আসি তখন ECMAScript, ES6, জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এইসব নামগুলো আমরা শুনে থাকি। তো এগুলো শুনে শুনে আমাদের ভিতরে একটা কনফিউশনও তৈরি হয়ে যায়। তো প্রথমেই বলি যে ECMAScript আসলে কি। ECMAScript হলো জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নেম। ECMA নামে একটা ফাউন্ডেশন আছে যারাই মূলত জাভাস্ক্রিপ্টের কোডিংয়ের যে স্ট্যান্ডার্ড সেটা ঠিক করে দেয়। আর এই স্ট্যান্ডার্ডকে ফলো করেই মূলত যে ব্রাউজারগুলো আছে, ক্রোম বলেন, মজিলা বলেন, এইসব ব্রাউজারগুলো তাদের ব্রাউজারগুলো ডেভেলপ করে থাকে। এরপরে আছে হলো ES6। মানে হলো ECMA, S হলো স্ক্রিপ্ট, আর 6 হলো এর এডিশন। ES6 মানে ECMAScript 6th এডিশন। অনেকেই মডার্ন জাভাস্ক্রিপ্টকে ES6 এইভাবে বলে থাকে। অ্যাকচুয়ালি এই এডিশনেই জাভাস্ক্রিপ্টের সব থেকে বড় আপডেট হয়েছে, যার কারণেই জাভাস্ক্রিপ্টকে এখন আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট বলে থাকি। এবং জাভাস্ক্রিপ্টের যেসব মডার্ন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো আছে, যেমন রিঅ্যাক্ট, ভিউ, এইসব ফ্রেমওয়ার্কগুলো কিন্তু এই যে মডার্ন জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের যে মডার্ন ভার্সন এর উপরেই বেস করে আছে। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আবার কি? এটা কি জাভাস্ক্রিপ্টের মতোই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, নাকি জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, নাকি জাভাস্ক্রিপ্টের আরেকটা নাম? আসলে এই তিনটার একটাও না। মানে ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, যে প্রজেক্টে আপনি জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে ডেভেলপ করেছেন, বাট সেখানে আপনি কোনো থার্ড পার্টি লাইব্রেরি বলেন, কোনো ফ্রেমওয়ার্ক বলেন, থার্ড পার্টি কোনো কিছুই আপনি ইউজ করেন না, একেবারে পিওর জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে আপনি ওই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছেন। তার মানে আপনি সেটা ভ্যানিলা ওয়েতে মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কোডিং করে করেছেন। এটাই হলো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, এছাড়া কিছুই না। তো আশা করি আর আপনাদের ভিতরে এইগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। জাভাস্ক্রিপ্ট যে কতটা গুরুত্বপূর্ণ সেটা অ্যাকচুয়ালি বলে বোঝানো সম্ভব না। এখন যত ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কম বেশি জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করে থাকে। তো আমরা যদি বাস্তব উদাহরণ দেখি তাহলেই এর গুরুত্বটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো চলেন, এটা হলো ফেসবুক। দেখেন সবই ঠিকঠাক আছে। আমি এবার ফেসবুকে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দেব। এই জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করছি মাউসের। একেবারে শেষে ইন্সপেক্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এরকম ডেভ টুল ওপেন হবে। তো এবার উইন্ডোজ থেকে CTRL+Shift+P একসাথে প্রেস করেন, তাহলে এরকম একটা অপশন আপনি পাবেন। এখানে সার্চ করেন, লেখেন যে ডিসেবল, এই যে ডিসেবল জাভাস্ক্রিপ্ট, এটা ক্লিক করেন। মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কাটবেন না, না কেটেই ফেসবুকটা রিলোড করছে। আমি দেখেন কিছুই আর দেখবেন না, এখানে দেখেন ভালোভাবে দেখেন, এখানে কিন্তু কোনো কিছুই লোড হচ্ছে না। আবার ইউটিউবে আমি যাই, এখানে কিন্তু সবই ঠিকঠাক দেখাচ্ছে। আমি রিলোড করে দেখাচ্ছি, দেখেন সব ঠিকঠাক আছে। তো আমি এখানেও জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দেব। ইন্সপেক্ট করি, তারপর আমি Ctrl+Shift+P
এখানে সার্চ করি ডিসেবল জাভাস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করি। এবার রিলোড করতে হবে, রিলোড করছি। দেখেন ইউটিউবের কোনো কিছুই আপনি এখানে দেখতে পাচ্ছেন না, কোনো কিছুই লোড হবে না, সবই নাই হয়ে গেছে। তো এরকমই আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে যদি এইভাবে আপনি জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে করে চেক করেন, পুরো ওয়েবসাইটে যে প্রবলেম না হলেও ওই ওয়েবসাইটের কোনো না কোনো পার্টে প্রবলেম দেখা দেবেই। তার মানে বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট কতটা গুরুত্বপূর্ণ, এবং একটা ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ছাড়া কল্পনাই করতে পারে না। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, যেমন আমরা একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারি, মোবাইলের অ্যাপ ডেভেলপ করতে পারি, ডেস্কটপের অ্যাপ্লিকেশন আমরা তৈরি করতে পারি, যেমন ভিএস কোড, হোয়াটসঅ্যাপ, এই ধরনের যেসব অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করে থাকি এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টেই তৈরি। তারপরে নোড.js এর কথা তো আমরা বলেছি, আমরা যদি একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড বা সার্ভার সাইড ডেভেলপ করতে যাই তখন কিন্তু আমরা এই নোড.js দিয়ে করে থাকি। এই নোড.jsও কিন্তু জাভাস্ক্রিপ্টের উপরেই চলে। এখানে দেখেন আপনি কতগুলো নাম দেখতে পাচ্ছেন, রিয়াক্ট.js, ভিউ.js, এগুলো সবই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। আপনি হয়তো ভাবছেন যে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে গেলে আপনাকে হয়তো রিয়াক্ট.js, ভিউ.js এগুলো শেখা লাগবে, না হলে সম্ভব না। আসলে এটা একদমই ঠিক না। আপনি শিখতে পারবেন, শিখলে তো আপনার স্কিল আরও বাড়বে, আরও ব্রড লেভেলে আপনি কাজ করতে পারবেন। তার মানে এই না যে জাভাস্ক্রিপ্ট ভালোভাবে শিখলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি ভালোভাবে জাভাস্ক্রিপ্ট জেনে থাকেন তাহলে পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। আর এখানে যেসব ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিগুলো দেখছেন এগুলো যেহেতু জাভাস্ক্রিপ্টের উপরেই তৈরি, তার মানে আপনাকে জাভাস্ক্রিপ্ট আগে ভালোভাবে জানতেই হবে। মানে সহজ কথায় জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতেই হবে, কোনো উপায় নেই। আমি তো বললামই যে আপনি যদি ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শিখেন তাহলে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আপনি ভালোভাবেই ডেভেলপ করতে পারবেন। মানে একটা ওয়েব পেজের বিভিন্ন ইভেন্টস আছে, যেমন একটা এলিমেন্টের উপরে ক্লিক করলে কি হবে, একটা এলিমেন্টের উপরে মাউস রাখলে কি হবে, একটা পেজ যখন লোড হবে তখন আপনি কি করতে চাচ্ছেন, এই সব ইভেন্টগুলো ধরে ধরে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। আবার যেসব এলিমেন্টগুলো থাকে HTML এলিমেন্ট, সেইগুলো আপনি একটা ওয়েব পেজ থেকে রিমুভ করতে পারেন, আবার নতুন করে এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে অ্যাড করে দিতে পারেন, এবং আরও অনেক কিছু করতে পারেন, অনেক কিছু। জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আপনাকে আগে HTML ভালো করে জানতে হবে, CSSও জানতে হবে যেন টুকটাক ডিজাইন আপনি করতে পারেন। আর যদি HTML CSS এখনও না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে HTML CSS এর ভিডিও আছে, সেগুলো প্রথম থেকে দেখা শুরু করেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে কী কী করা যায় সেটা তো আমি বলেছি, তারপরও নতুন যারা আছেন তারা অনেকেই কনফিউশনে পড়ে যান যে HTML দিয়ে এটা করা যায়, CSS দিয়ে কি করা যায়, CSS দিয়ে কি এটা করা যায় না, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি এটা করা সম্ভব না, এরকম নানান প্রশ্ন নতুন যারা শিখতে আসে তাদের মধ্যে দেখা যায়। HTML দিয়ে কি করা যায় এটাকে ক্লিয়ার হন। HTML দিয়ে শুধুমাত্র একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করা যায়, এছাড়া কিছুই না। আর CSS কি করে, CSS ওই HTML এলিমেন্টগুলোকে সুন্দর করে লেআউট তৈরি করে, সুন্দর করে ডিজাইন করে দেয়, এইটুকুই করে। কিন্তু CSS HTML কে কন্ট্রোল করতে পারে না, HTML আবার CSS কে কন্ট্রোল করতে পারে না। কিন্তু জাভাস্ক্রিপ্ট হলো এই দুইটারই উস্তাদ। জাভাস্ক্রিপ্ট HTML CSS দুইটাকেই কন্ট্রোল করতে পারে। জাভাস্ক্রিপ্ট চাইলে একটা ওয়েব পেজ থেকে HTML রিমুভ করে দিতে পারে, নতুন করে অ্যাড করে দিতে পারে, আবার সে চাইলে CSS কোড রিমুভ করে দিতে পারে, CSS কোড নতুন করে অ্যাড করে দিতে পারে। এইসব কাজগুলো জাভাস্ক্রিপ্ট করতে পারবে। এই ধরনের ক্ষমতা জাভাস্ক্রিপ্টের আছে, এই জন্যই জাভাস্ক্রিপ্ট বর্তমানে এত পপুলার। অনেকে অনেকভাবে জাভাস্ক্রিপ্ট শেখায়, ইউটিউবে আপনি বিভিন্ন টিউটোরিয়াল পাবেন, বাংলাতেই অনেক টিউটোরিয়াল পাবেন। অনেকে আপনাকে বলবে যে নোড.js ইনস্টল করতে, সেটা আপনি ইনস্টল করবেন, ভিএস কোডে কাজ করবেন, কোড করবেন, আউটপুটটা ভিএস কোডে আপনি দেখবেন যে তারা ভিএস কোডে দেখাচ্ছে। তো এই সব কারণে আমি লক্ষ্য করেছি যে ফেসবুকে আমি এরকম প্রায়ই পোস্ট দেখি যে তারা লেখে যে জাভাস্ক্রিপ্ট শিখছে বাট এটা কী কাজে লাগে সেটা তারা বুঝতে পারছে না। এই জন্য আমি এমনভাবে শেখাবো যেন এই প্রশ্ন আপনার ভিতরে একবারের জন্য যেন না আসে যে জাভাস্ক্রিপ্ট আসলে কোন কাজে লাগবে। আমি শুরু থেকেই শেখাবো, কিন্তু কিছু কোড শেখানোর পরে যদি একটা প্রজেক্ট করানো সম্ভব হয় তাহলে আমি সেটা করে দেখাবো। তাহলে যেটা হবে
যে এর বাস্তব যে প্রয়োগ সেটা আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কী কাজে লাগে। তো চলেন তাহলে আমরা পরের ভিডিও থেকে শুরু করি।